তো বন্ধুরা, আজকে একটি মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। স্বাধীনতা প্রাক্কালে প্রধানমন্ত্রীর বক্তব্য এই ভিডিওতে। আজকে 2024 সাল ৭৮তম স্বাধীনতা দিবস পালন করতে ভারতবর্ষ 1947 সালে এই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি হয়েছিল। ভারত দীর্ঘ ২০০ বছর পরিশ্রমের ফলস্বরূপ শেষ এসেছিলেন। তারপরে এই বিশেষ দিন স্বাধীনতা সংগ্রামী স্মরণ করা উচিত, যারা নিজেদের রক্ত দিয়ে এনেছিলেন স্বাধীনতা। সে সমস্ত শহীদের জন্য আমরা স্বাধীন, তাদের সম্মান জানানোর জন্য এই বিশেষ দিনটি স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। স্বাধীন ভারতের যে সকল সুখ শান্তি থাকতে পারে সেই কামনাই করি। স্বাধীনতা দিবস দিনে অনেক শুভেচ্ছা রইল সবাইকে। তাই স্কুলে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের দিন পাঠ করতে পারি রইল তেমন একটি উদাহরণ স্কুলে বলা যেতে পারে। এটি উপস্থিত সকল সুধীজনকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলের সামনে এই বিশেষ দিন আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার দিনটি উদযাপন করতে আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি। 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশদের 200 বছর শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ব্রিটিশ শাসনে ভারতের ওপর চালানো হয়েছিল অকথ্য অত্যাচার। এই অত্যাচারের পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে মুক্তি করতে আত্মবলিদান দিয়েছিল বহু বীর সৈনিক। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ। দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পেছনে এদের অবদান অনস্বীকার্য। এই দিন শুভ দিন হিসাবে তাদের প্রণাম জানাই। আজকের দিনে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লার পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে 31 বন্দুকের স্যালুট দেওয়া হয়। প্রধানমন্ত্রী এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন। সেনারা প্রধানমন্ত্রীকে এদিন স্যালুট জানান। আজ এই শুভ দিনে দেশের কল্যাণের জন্য নিজের কাছে শপথ গ্রহণ করুন। সবসময় দেশের জন্য নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার গ্রহণ করুন। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা, অভিনন্দন এবং সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তাই ভিডিওটি সবাই দেখবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য।